श्री गुरु ब्रह्मानंद निताय गौर सीतानाथ हरि 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 जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद हरि बोल जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे चिंतामणि धाम श्री वृंदावन परम सुखदाय जय जय हे चिंतामणि धाम श्री परम सुखदाय जय जय हे चिंतामणि धाम श्री वृंदावन परम सुखदाय जय जय हे चिंतामणि चिंतामणि धर्म श्री वृंदावन परम सुखदाय जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद ब्रह्मानंद निताय गौर सीतानाथ हरि हरि जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय राधा वल्लभ जय राधा वल्लभ जय जय हे উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা শত শত শতকোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতামাতা গুরুদেব এবং আমার ইষ্ট দেবতার চরণে। প্রণাম জানাই এই এলাকা তথা গ্রামবাসী সমস্ত দেবদেবীর চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবী ভক্ত বৈষ্ণবের চরণে। প্রণাম জানাই এই মহতি হরিবাসরের যিনারা আয়োজন করেছেন সমস্ত সদস্য কমিটি ভক্তবৃন্দের চরণে। জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠা আমি কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ
এই মহতি হরিবাসর। পরপর কয়েকদিন ধরেই আপনাদের এই হরিবাসরে কীর্তন গান হচ্ছে। আজকে বিদায় রজনী, তাই তো? বিদায় বেলা খুব খারাপ, শুনতেও খারাপ, বলতেও খারাপ, আর নেওয়াটা তো আরো খারাপ। খুব কষ্টের ব্যাপার। তাও বিদায় নিতেও হবে আর দিতেও হবে, তাই তো? কারণ আজকে বিদায় না নিলে আবার আগামী বছর শব্দ আয়োজন করতে হবে, তাই না, এই দিনটার জন্য। তাই আজ এই বিদায় বেলা ভক্তদের অনুরোধ মতো আজকের আলোচনার বিষয় মাথুর। ঠিক আছে, বেশ। কারণ আপনাদের এই এলাকায় আমি তো এই প্রথম আসছি তা নয়, কয়েক মাস আগে এসেছিলাম। সত্যি আপনাদের মতো ভক্ত পেলে প্রাণ জুড়িয়ে যায়। কারণ ভক্তই চাই ভক্তের সঙ্গ লাভ করতে, ভক্ত ছাড়া অন্য কেউ চায় না ভক্তের সঙ্গ লাভ করতে। যে যেমন সে সেরকম তার সঙ্গ খুঁজে বেড়ায়, তাই না? হরি বল। তো যাই হোক, আপনাদের মতো ভক্তদের কাছে মাথুর লীলা এই গানটা করা খুব গর্বের ব্যাপার। সব কীর্তনিয়া করতে চায় না, কারণ মাথুর মানে হচ্ছে বিরহ। এ বিরহ লীলা সবাই তো আর শুনতেও চায় না, সবাই ভালোবাসে না। কিন্তু আপনাদের মতো ভক্তরা এ মাথুর ছাড়া আবার অন্য কিছু ভালোই বাসে না। হরি বল। যাই হোক, পদাবলীর প্রথম পদ দিয়ে শুরু হবে। প্রথমেই বলে দি বাবা, এই মাথুর লীলায় 1200 পদ আছে। আবার শুনলাম নাকি যে 4টা বেজে গেলেই ভক্তরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে অগ্রসর হয়। হ্যাঁ, কি তাই হবে নাকি আজকেও? হরি বল। যাই হোক, কি মাইরা এক মনে শুনতে হবে। মাথুর লীলা শোনা মানে ধৈর্যের প্রয়োজন। হ্যাঁ, এক মনে শুনতে হবে। তাই পদাবলীর প্রথম পদ দিয়ে শুরু করছি। পদকর্তা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আহা ভাবটা দেখ। আজ নদিয়া বাবা, পদাবলীর পদটা আস্বাদন করবেন। কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে দেখুন। প্রথম পদেই বলছে নদিয়া ছাড়িয়া গেল ছাড়িয়া গেল আমার গৌর সুন্দর, গৌর সুন্দর আমার। হরি বল, হরি বল। এই ভক্ত চকরে এই নব বৃন্দাবনে আমার গৌর সুন্দর নদিয়া ছাড়িয়া গেল। আমার গৌরাঙ্গ সুন্দর আহারে
জ্ঞান তাতে ডুবল তাতে ডুবল তাতে ডুবল ভকত সব আজ নাই ধারা বিরামে নাই রে ডুবল তাতে ডুবল ডুবল তাতে ডুবল ভকত সব ওই না শোকের সায় আহারে আজ নদী ছাড়িয়া গেল নদে ছেড়ে গেল গো নদে ছেড়ে গেল নদে ছেড়ে চলে গেল আমাদের মতো ভক্তকে কাঁদিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করলেন নদে ছেড়ে গেল গো নদে ছেড়ে গেল এই সোনার নদে দেখো আধার করে আজ নদে ছেড়ে গেল গো ওই সোনার নদে আধার করে নদে ছেড়ে গেল গো ভাসালো 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 আজ ভাসালো 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 দেখো প্রেম বন্যা ত্রিভুবন ভাসালো ভাসালো আজ প্রেম বন্যা ভাসালো ভাসালো তোমরা জয় দাও গো তোমরা জয় দাও একবার জয় দাও গো তোমরা জয় দাও বলি জয় দিলে জয় হবে জয় দাও গো জয় দিলে জয় হবে জয় দাও বলি জয় দিলে জয় হবে জয় দাও গো জয় দিলে জয় হবে জয় দাও আমার মহাপ্রভুর নামে একবার জয় দাও গো রোল হলো জয় দাও বলি সচির দুলাল গৌর হরির জয় দাও গো সচির দুলাল গৌর হরি জয় দাও আজ প্রেমানন্দে বাহু তুলে জয় দাও গো প্রেমানন্দ বাহু তুলে জয় দাও বলি বদন ভরিয়া একবার জয় দাও গো বদন ভরিয়া একবার জয় দাও একবার হরি 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 বলে জয় দাও একবার হরি 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 বলি জয় দাও গো হরি 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 বলি জয় দাও গো হরি 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 বলি জয় দাও গো জয় দাও গো নাদ বিষ্ণু চেন তরুরে ও সহিষ্ণ নামান নমান দেন কীর্তনীয় সদা হরি যদি পেতে চাও কিছু বাবা মাথা করো নিচু যদি কিছু পাওয়ার ইচ্ছা আছে তাহলে মাথা উঁচু করলে হবে না মাথাটা নিচু করতে হবে এই ত্রিনাদপি ভাব ছাড়া বৈষ্ণব হওয়া যায় না কৃপা পাওয়া যায় না তাই এগোর গলিকালে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোড়া জীবের দাঁড়ে দাঁড়ে শুধু দাঁড়ে দাঁড়ে নয় অযাচিত ভাবে জীবের হাতে মার খেয়ে তিনি নাম বিতরণ কি দায় পড়েছিল কি প্রয়োজন ছিল বলুন তো এত কষ্ট কেন করলেন বলে গোলকের গোপন ধন ও মাইরা এইদিকে গোলকের গোপন ধন গোপনে ছিল গোলকে সেই মহাপ্রভু আমার কি করলেন না কলির জীবের জন্য এই কলির জীবের দশা মলিন হেরে
আজকে মায়েরা বলো আমরা কত স্বাধীনতা ভাবে হরিনাম করছি কি বাবা, যেখানে খুশি যখন খুশি যখন মন চাইছে আমরা হরিনাম করতে পারি, প্রভুর নামে নাচতে পারি, গাইতে পারি, কোনো বাধা নেই আছে বলুন? আজকে বাধা নেই। কিন্তু মহাপ্রভু যখন এসেছিলেন 539 বছর আগে, তারও আগের কথা বলছি মাগো, তখন তো বাধা ছিল, এই হরিনাম করা যেত না। আজকে যেটা আমরা বলছি মায়াপুর, মহাপ্রভু যখন এসেছিলেন সেই জায়গাটা তারও আগে বলছি, সেই জায়গাটার নাম মায়াপুর ছিল না বাবা, জায়গাটার নাম ছিল মিয়াপুর। তাহলে মিয়াপুর মানে বুঝতে পারছেন মিয়াদের বাস ছিল। হিন্দুদের হরিনাম করা চলবে না, কারণ তখন রাজ্য শাসন করতেন রাজা হোসেন শাহ, মলয় চাঁদ কাজী, এই সমস্ত ব্যক্তিরা রাজ্য শাসন করতেন। বলে আল্লাহকে ডাকো, কোরআন পড়ো, মসজিদে যাও, কিন্তু হিন্দুদের হরিনাম করা যাবে না। যে হিন্দু হরিনাম করবে সঙ্গে সঙ্গে যদি খবর পেয়েছে সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ। কত অত্যাচার, কত যন্ত্রণা সহ্য করেছেন। জগাই মাদাই নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল, আপনারা প্রত্যেকেই জানেন, ঝরঝর করে রক্ত পড়ছে, তাও কিন্তু হরিনাম বিতরণ করা বন্ধ করেননি। আজকে তিনি যদি তখন বন্ধ করে দিতেন, আজকে আমরা এই হরিনাম আর করতে পারতাম না। আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম হচ্ছে আদি, এই সনাতন ধর্মই হচ্ছে আদি, ছিল, আছে, থাকবে। সেটা লক্ষ্য রাখতে হবে আমাদের, তাই না? তাহলে এই সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু মহাপ্রভু আমার সেই মুহূর্তে কি করলেন না, ওই গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোরা জীবের দ্বারে দ্বারে। কেন না রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারু না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সবাকার, নিতাই গৌর হরিব। কিন্তু আজকে আমার সেই মহাপ্রভু কি করলেন বাবা, কলির জীবের জন্য এত কিছু করলেন, ভক্তদের জন্য এত কিছু করলেন, কিন্তু আজকে পদকর্তা বলছে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুর, তাতে ডুবল ভক্ত সব শোকের সায়ন চলে গেছে। আজকে নিন্দুক পতিত পাষণ্ড তার্কিকের দলকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু আমার নবদ্বীপ ছেড়ে চলে গেলেন। সেই যে মহাপ্রভু চলে গেছেন, এই যন্ত্রণাটা সহ্য করতে পারছে না, ভক্তরা কাঁদছে, কাঁদছে কে? হায় রে, আজ কাঁদেছেন অদ্বৈতা চারজন। দ্বাদশ বৎসর ওই বাবলা গঙ্গার তীরে শান্তিপুরে ওই অদ্বৈত ঠাকুর, আপনারা প্রত্যেকে জানেন অদ্বৈত, এই কলিযুগে অদ্বৈত আচার্য, আগের জন্মে কে ছিল বাবা? ভোলানাথ। বাহ, খুব সুন্দর। তাহলে ওই ভোলানাথ কি করলেন না, কৈলাস ত্যাগ করে, দেখুন আজকে কৈলাস ত্যাগ করে এই কলিযুগে এই বাংলার মাটিতে আমরা, এই যে বাঙালি, আমরা যে এই ভারতবর্ষে জন্ম নিয়েছি, আমরা নিজেকে খুব ধন্য মনে করি। যত মহাপুরুষ এই বাংলার মাটিতে আমাদের জন্ম নিয়েছে, যত মহাপুরুষ দেখুন ভালো করে ভেবে, যত পদকর্তা এই বাংলার মাটিতে জন্ম নিয়েছে। তাহলে আজকে সেই ভোলানাথ কৈলাস ছেড়ে এই কলিযুগে এই বাংলার মাটিতে শান্তিপুরে অদ্বৈতাচার্য রূপে জন্মগ্রহণ করলেন। দ্বাদশ বৎসর গঙ্গার তীরে বসে বসে আরাধনা করলেন, চোখের জল ফেললেন, চোখের জল ফেলে কেঁদে কেঁদে কত আরাধনা করে। 52 বৎসরের বড়, জানেন তো, প্রত্যেকেই জানেন আপনারা, মহাপ্রভুর যে অদ্বৈতাচার্য হচ্ছেন 52 বৎসরের বড়, 52 বৎসর আগে এসেছিলেন, কত আরাধনা করে নিয়ে এলেন। তাই আজকে
গৌর মহাপ্রভু আমার চলে গেছেন, প্রভু চলে গেছেন বলে সেই বৃদ্ধ অদ্বৈতাচার্য কাঁদিছেন। হরি নাম বিনা জীবনে হরি বল। সকলি আধার। তাই এই কথা চিন্তা করে আমার অদ্বৈতাচার্য আজ নয়নের জলে ভেসে কাঁদিছেন অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। তাহে বাসুদেব ঘোষে কাঁদে আমার গৌর হারাইলে আমার বাসুদেব দত্ত কাঁদে। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ কাঁদিছেন হরি বল, হরি অদ্বৈতাচার্য বল। শ্রীবাস গদাধর। প্রভু কোথায় গেলে হে, কোথায় গেলে কোথায় গেলে হে, কোথায় গেলে এই সোনার নদে আধারে করে একবারও চিন্তা করলে না দয়াময় আমাদের কি অবস্থা হবে, আমাদের কি গতি হবে? একবারও তুমি চিন্তা করলে না? তোমাকে ছেড়ে যে আমরা থাকতে পারবো না, আমাদের কথা ভাবলে না? আজকে কাঁদছে অদ্বৈতাচার্য, আর কে কাঁদছে? একজন বড় ভক্ত কাঁদছে মা, সে কে জানো? আজকে কাঁদছে, আজকে কাঁদিছেন হরিদাস। হরিদাস, হরিদাস, কোন হরিদাস? জবন হরিদাস। কারা বলে জবন হরিদাস? নিন্দুক, পতিত, পাষণ্ড, তার্কিকের দল, তারা বলে জবন হরিদাস। ভক্তরা বলে ভক্ত হরিদাস। মহাপ্রভু নাম রেখেছিলেন নামাচার্য হরিদাস। তাহলে নামাচার্য হরিদাস বলতেন কেন? না ওই হরিদাস 3 লক্ষ নাম করতেন মা। 3 লক্ষ মানে 3 লক্ষ করে 3 লক্ষ বার নাম করতেন। 3 লক্ষ করে, 3 লক্ষ মানে সপ্ত রজ তম, এই 3 লক্ষ করে 3 লক্ষ বার নাম করতেন। 1 লক্ষ বার নাম করতেন অগমে নিগমে শ্বাসে প্রশ্বাসে। 1 লক্ষ বার নাম করতেন জগতের জীবের জন্য। আর 1 লক্ষ বার নাম করতেন সিংহাসনে বসে রয়েছে ইষ্ট দেবতার জন্য। আজকে সেই হরিদাস, ব্রহ্মার অংশে যার জন্ম, সেই হরিদাস আজকে কাঁদছে বাবা। কাঁদিছেন হরিদাস। দুআখি মুদিয়া কাঁদিছেন হরিদাস দুআখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস দুআখি মুদিয়া। কাঁদিছেন হরিদাস দুআখি মুদিয়া। কাঁদে নিত্যানন্দ সচির বদন নিরখিয়া। 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 হেরে বোনা গো, হেরে বোনা গো, আরে হেরে বোনা
আমার গৌর যদি বলে হারি আজকে হরিদাস ঠাকুর দুটো চোখ ঢাকা দিয়ে দিয়েছে, নিজের হাত দিয়ে দুটো চোখ বন্ধ করে নয়নের জলে ভেসে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে আমি এই চোখ দিয়ে আর কিছু দেখবো না, দেখবো না, এই চোখ দিয়ে আমি আর কিছু দেখবো না। কেন না, যে চোখ দিয়ে প্রভুকে দর্শন করেছি সেই চোখে যদি প্রভুকে দেখতে না পাই এই বাহ্যিক জগতে আর কি দেখবো। এই নিজের হাত দিয়ে চোখ দুটো ঢাকা দিয়ে বলছে হেরবো না গো, হেরবো না গো, হেরবো হেরবো না গো, আমার গৌর যদি আজ চলে গেল, হেরবো না গো, সচিমা কেঁদে বলে কেঁদে বলে নিতাই গুণমণি তুই এলি দিবাকা, ও বাবে নিতাই গুণমণি তুই এলি দিবাকা, দিবাকা আমার সেই নিশাকা, নিশাকর বলছে আজকে মহাপ্রভুকে মা আমার নিশাকর বলছে, তুই দিবাকর আর সে নিশাকর কেন বলছে? কারণ 1 বছরের নামের ব্রত নিয়েছিলেন বাবা, দিনের বেলা হরি নাম করা চলবে না, তাই রাত্রিবেলা মহাপ্রভু আমার গোপনে হরি নাম করতেন, বহিরাঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত শোনে গৌর হরি করতেন আমার ব্রজের রস আস্বাদন। একটা গোপন জায়গা ছিল, আপনারা জানেন তো, নবদ্বীপে মহাপ্রভুর হরিনাম করবার জন্য একটা গোপন জায়গা ছিল, দরজা জানালা বন্ধ করে কপাট দিয়ে কীর্তন করতেন। সেই জায়গাটা কোথায় বাবা? হরি বল, শ্রীবাসঙ্গ। তাহলে সেই শ্রীবাসঙ্গ নিয়ে 1 বছরের নামের ব্রত নিয়ে নিশি জাগরণ হরিনাম, রাত্রিবেলা হরিনাম। তাই আজকে সচিমা বলছে ওরে ও দিবাকর, নিতাইকে বলছে আমার সেই নিশাকর কোথায় গেল, কোথায় গেল, কে বায়াসি দিল মন্ত্র কে শিখালা এহেন তন্ত্র, কে বায়াসি দিল মন্ত্র কে শিখালো এহেন তন্ত্র, কে বায়াসি দিল মন্ত্র কে শিখালো এহেন তন্ত্র, কে বায়াসি দিল মন্ত্র কে শিখালো এহেন তন্ত্র, এরে ভালো মন্দ কিছুই নাহি জানি, আহামনে রে ভালো মন্দ কিছুই নাহি জানি, আহামনে রে ভালো মন্দ, কোন পথে বা গেছে রে ও বাবা নিতাই, কোন পথে বা গেছে রে ও বাবনি তাই, কোন পথে বা আমি যাব সেই পথে, কোন পথে বা গেছে রে ও বাবনি তাই, কোন পথে বা গেছে রে ও বাবা নিতাই, কোন পথে বা গেছে রে ও বাবনি তাই, দে দে আমায় বলে দে রে, দে দে আমায় বলে দে রে তোরা, আর দে দে আমায় বলে দে রে, দে দে আমায় বলে দে রে, আমার নিমা